বিবেকের যদি মৃত্যু না হতো তাহলে এইভাবে মানবতা কাঁদত না। এইভাবে শিশু বলতো না, হে আল্লাহ তুলে নিয়ে যাও, শুনেছি জান্নাতে খাবারও পাওয়া যাবে, পানিও পাওয়া যাবে, কিছুই তো এখানে পাচ্ছি না। এর বিনিময়ে গুলি পাচ্ছে, বোমা পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি এই বিপন্ন ভাই বোনদের জন্য, এই অবুঝ শিশুদের জন্য, এই আমাদের মায়েদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, প্রথমত সেজদায় গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ মজলুমকে সাহায্য করো আর জালিমকে তুমি সামলাও। আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ যে মুসলমানগুলার দিল মরে গেছে তাদের দিলে জীবন ফিরিয়ে দাও, বিবেক তাদেরকে ফিরিয়ে দাও, ভয় শুধু তোমাকে করো, দুনিয়ার আর কোনো শক্তি কিংবা ব্যক্তিকে ভয় না করো, এমন একটা জীবন মুসলিম উম্মাকে তুমি ফিরিয়ে দাও। সেজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা চোখের পানি দিয়ে দোয়া করতে পারি। আর কি করতে পারি? আর করতে পারি আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের অংশ হিসাবে ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসাবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। তাহলে সব জায়গা থেকে প্রতিবাদ হোক, বিশেষ কোনো দল নয়, গোষ্ঠী নয়, শুধু মুসলমান নয়, যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত। এত বড় জুলুম আসমানের নিচে জমিনের উপরে যারা চুপ করে বসে থাকবে, তারা মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখে না।